এখন আমাদের মাঝে আব্দুল আমিন আলামি, সে 10টি হাদিস পড়ে শোনা দিয়ে তুমি 21 থেকে 11 থেকে পড়ো, 11 থেকে 20 নম্বর হাদিস পর্যন্ত পড়ো। শোনো আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি গাতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু। 15 নম্বর হাদিস শরীফ, আকাবিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ যাই শুনে তাই বলতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মাও ফামাতানা যা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত
জিন্নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 30 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কদ্দাতুন হাদিস শরীফের অর্থ সকল ঘর বেহেশতে প্রবেশ করিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।